হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি জাপানে পদ্ম ফুল দেখার জন্য। আমার লাইফে এই প্রথম আমি পদ্ম ফুল দেখবো। এর আগে আমি আর কখনো পদ্ম ফুল দেখি নাই। আর জাপানে আমরা যে জায়গায় থাকি, আমাদের বাসার কাছে, আমাদের বাসা থেকে 6-7 মিনিট লাগে হেঁটে যাইতে। তো আমরা এখন সবাই যাচ্ছি পদ্ম ফুল দেখার জন্য। আপনাদেরকেও দেখাবো পদ্ম ফুল। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আর এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে গাড়ি সিগনালে পড়লে কতটুকু দূরত্ব গাড়ি থাকে জাপানের। আপনারা একটু লক্ষ্য করুন যে কতটুকু দূরত্ব করে গাড়িটা রাখে ওরা। এতটা ভদ্রভাবে, এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি। কারণ জাপানের নিয়মকানুনগুলো দেখে আমার অনেক অনেক ভালো লাগে। জাপানের রাস্তাঘাট এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, যা বাসায় বলার মতো না। যে নিজের চোখে দেখবে সেই বিশ্বাস করবে। তো ফাইনালি চলে আসলাম পদ্ম ফুল দেখার জন্য। পদ্ম ফুল আইসা দেখি, ওমা, পদ্ম ফুল তো নাই। পদ্ম ফুল তো যেগুলো ফুটছে ওইগুলো ঝরে পড়ে গেছে। এখন আর তেমন সৌন্দর্যটা নাই, শুধু খালি পাতাই দেখা যাচ্ছে। পদ্ম ফুলে শুধু পাতাই দেখা যাচ্ছে বড় বড়। তো কি আর করা, তারপরও অনেক চেষ্টা করলাম যে দেখি ভালো করে কোথাও একটা ফুল ফুটা, একটা ভিডিও বা একটা ছবি নিতে পারি কিনা। কিন্তু আফসোস, আমি একটা ভালো ফুল দেখতে পাচ্ছি না এখানে। সবগুলো ফুলই এখন জড়া অবস্থায় আছে। তো আমি ছোট ভাইকে বললাম, বলতেছে যে কিছুদিন আগে যদি আসতা তাহলে কিন্তু আমরাও তো জাপানে আসছি, বেশি দিন হয় নাই। তো যাই হোক, সমস্যা নেই। নেক্সট টাইম যখন আবার পদ্ম ফুল ফুটবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি আবার এখানে ভিডিও করে দেখাবো। কারণ এখন তো তেমন জড়া অবস্থায় তেমন নাই বলতেই চলে। পদ্ম ফুল আর দেখাই যাচ্ছে না পাতার কারণে। পাতাগুলো বড় বড়, ফুলগুলো একদম জোরে ছোট হয়ে গেছে। তো এই সাইডটায় এসে এই সবুজ ঘাস দেখে আমার এতটাই ভালো লাগছে, মনে হয়েছে আমি এখানে শুয়ে থাকি। কারণ ক্যামেরাতে এতটুকু সুন্দর আসে নাই যতটুকু বাস্তবে সুন্দর। আর আমরা এখানে যখন আসছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে আসার পরে আমরা তো আসছি এক বাঙালি, অনেক বাঙালিরা এখানে আসছে। অবশ্য দেখা যাচ্ছে না, জায়গাটা অনেক বড়, এক একজন এক এক সাইডে। তো জায়গাটা অনেক নীরব। আর পরিবেশটার কথা বললে তো কি বলবো, মানে যে জাপান থাকে সে জাপানের পরিবেশ সম্পর্কে বা সরাসরি দেখতে পারে। আমি যতটুকু বলবো, মনে হয় যে আমি বলতে পারবো না যে জাপানের পরিবেশ সম্পর্কে। এতটাই সুন্দর, এতটাই শান্তশিষ্ট একটা পরিবেশ। জাপানে যেই জায়গায় যায় ওই জায়গায় তাকিয়ে থাকার মতো জায়গা এবং পরিবেশ এতটাই ভালো লাগে। কারণ এমন একটা দেশে আসতে পেরে আমি অনেক অনেক নিজেকে ধন্য মনে করি। আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। জাপানের পরিবেশ, জাপান দেশটা খুবই ভালো লাগছে। তো এখন চলে যাচ্ছি পদ্ম ফুল দেখে বাসায়। তো বাসায় যেতে যেতে প্রায়ই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বাসায় গিয়ে এখন রান্না করব মুরগির রোস্ট। তো আগে থেকে আমি মুরগির রোস্টগুলো লবণ দিয়ে মেখে রাখছি। তো এখন আইসা আমি বাকি বাজার জন্য বসিয়ে দিয়েছি। এরপর রোস্টটা আমি রান্না করব। তো এক চুলায় আমি রোস্ট রান্না করব, আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।